সকালবেলা পুরান ঢাকার মজার নাস্তা খেয়ে দিনটা শুরু করলাম আর তার সাথে ছিল নেহারি। এই নেহারিটা পাঠিয়েছে আমার ননদিনী। আমার শাশুড়ি আজকে দুপুরে আমাদের সবার জন্য কি উপলক্ষ করে এই তেহরিটা রান্না করেছিল, সাথে আজকের দিনটা কিভাবে পার করেছিলাম, মূলত সবকিছু নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই মজার নাস্তা করেছি। আমার শ্বশুর আমাদের জন্য নাস্তা নিয়ে আসে, তার সাথে ছিল নেহেরি। মূলত এই নেহেরির জন্যই আজকে এত আয়োজন। নেহেরি রান্না করে পাঠিয়েছে আমার ননদিনী রোদসী। ও আমাদের বাসার সবার জন্য নেহেরি রান্না করে পাঠিয়েছে, আর এই নেহেরি দিয়েই আজকে মূলত সকালের নাস্তা। আপনাদের ভাইয়া আবার তারপরও ফ্রেন্ডস থেকে সবচেয়ে বড় বন্ডটিটা নিয়ে আসে। এটা একটা বন্ডটি মনে হয় 4-5 জন খেতে লাগবে, এত বড়। এটা একটু আমি টেস্ট করে দেখেছিলাম, এটা কিন্তু খুবই মজা, কারণ ভিতরে অনেক লেয়ারের ক্রিম থাকে। তার সাথে চা না খেলে আসলে হয় না, আমার চা খাওয়ার অভ্যাস হয়ে যাচ্ছে। পিঙ্কি ভাবি অসুস্থ, যার জন্য আমি আর আপনাদের ভাইয়া ভাবিকে দেখতে চলে যায়। আর বাসায় গেলেই ভাবি আমাকে এই মজার চকলেটগুলো খেতে দেয়। ভাবিকে দেখে বাসায় আসতেই শুরু হয়ে যায় এরকম মুষলধারে বৃষ্টি। আর একটা কথা, পিঙ্কি ভাবির বাসা আর আমাদের বাসা একদমই পাশাপাশি বিল্ডিং, তাই ভাবির বাসায় আমরা যখন তখনই যাওয়া আসা করতে পারি। আর পুরান ঢাকার মানুষেরা সবাই একত্রে থাকতে বেশি পছন্দ করে, তাদের আত্মীয় স্বজনদের বাসাগুলো একদমই কাছাকাছি হয়ে থাকে। আপনাদের ভাইয়ার বড় ফুফুর বাসা আর আপনাদের ভাইয়াদের বাসা সব একদমই পাশাপাশি বিল্ডিং। কায়রো আমার সাথে বৃষ্টি বিলাস দেখছে। আমি নাকে সুন্দর একটা গ্রান্ড পাই। আমি সাথে সাথে রান্নাঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি আমাদের সবার জন্য এই মজার তেহেরি রান্না করছে, সেটারই প্রিপারেশন নিচ্ছে। আজকে তেহেরি রান্নারও একটা স্পেশাল কারণ আছে। আজকে রাজীব এসেছে আমাদের বাসায়, সাথে মাছ ভাজা হচ্ছে। রাজীব এসেছে আমাদের বাসায়, ওর জন্যই মূলত আজকের তেহেরি রান্নাটা। ও আবার মাংসের চেয়ে মাছ খেতে বেশি পছন্দ করে, যার জন্যই ওর জন্য মাছ ভাজা হচ্ছে। শ্বশুর বাড়িতে এই কয়েকটা দিন পুরো হেভি খাওয়া দাওয়া হচ্ছে। আর আমার শাশুড়ির হাতের এই তেহেরির কথা আমি আর বললাম না। আমার শাশুড়ির হাতের এই তেহেরি রান্নাটা খুবই মজার হয়। আমার শাশুড়ির হাতের এই মজার তেহেরি রান্নার রেসিপিটা যদি আপনাদের কারো লাগে, সেটাও আমার ভিডিওতে দেওয়া আছে, একটু দেখলে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে সবার জন্য তেহেরি বাড়ছিলাম। তেহেরির কালারটা দেখতে যতটা পারফেক্ট হয়েছে, খাবারটা খেতে ততটাই মজা লেগেছে। আমার দেবর আবার বাসায় আসার সময় আমাদের জন্য কেক নিয়ে আসে। আমরা আবার সবাই খাবারের পরে একটু কেক খেলাম। মিষ্টি খেতে তো মজাই লাগে খাবারের পরে। বিকালবেলা আমি আবার একটু ফুলের চা বানাচ্ছিলাম খাওয়ার জন্য। আমার এই ফুলের চা খেতে খুবই ভালো লাগে। এই তো বানিয়ে ফেললাম ফুলের চা। আমি আরো কি ফুলের চা খাই তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখন একটু চা না খেলে ভালোই লাগে না। আগে আমি দুধ চাটা ওরকম খেতাম না, কিন্তু আমি ফুলের চা বা রং চাটা সবসময়ই খেতাম। বৃষ্টির পরে এরকম রোদ দেখে কেউ কি বুঝবে যে এত জোরে জোরে বৃষ্টি হয়েছে? যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।